আজকে আশেপাশে যে ধরনের হচ্ছে, এখনো নীরব হয়ে আছে, এখনো শান্ত, কিন্তু আন্দোলনটা হচ্ছে। এতদিনে কিন্তু অন্য সময় হলে আন্দোলন ঠান্ডা হয়ে যাওয়ার কথা, প্রতিবাদটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। মাথায় তুলেছি আমরা, ঈশ্বর রূপে পুজো করছি। এটা গণতন্ত্র? গণতন্ত্র তো সরকারের মানুষের সেবা করার কথা। এখানে তো শাসক শাসন করে এবং সেটা ওপেনলি বলে। একদম কনস্টিটিউশন বিরোধী কথা। আর যখন কেউ গভর্নমেন্ট ফর্ম করে, সে কি কোনো দল হয় না? সে তো প্রতিটি মানুষের গভর্নমেন্ট, সরকার। তো আমরা সেই জায়গায় নিয়ে চলে গেছি, তাদেরকে মাথায় তুলে শাসক বানিয়েছি। এত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার কলকাতাটা, রাজ্যটা কোথায় দাঁড়িয়ে আছে? আমাদের জন্য আমি কাউকে ব্লেম করি না, নিজেদের বাদ ছাড়া। কারণ আমরা এই মানসিকতায়, আমাদের মানসিকতার জন্য আজকে এই রাজ্যটা এই জায়গায় পৌঁছেছে। আমি কাকে ব্লেম করব? আমরা এইভাবে মানুষকে এই জায়গায় নিয়ে চলে গেছি, তাদেরকে সেই মাথায় তুলেছি আমরা, ঈশ্বর রূপে পুজো করছি। এটা গণতন্ত্র? গণতন্ত্র তো সরকারের মানুষের সেবা করার কথা। এখানে তো শাসক শাসন করে এবং সেটা ওপেনলি বলে। কোনো একটি দল শাসন করছে। সো দ্যাট ইজ একদম কনস্টিটিউশন বিরোধী কথা। আর যখন কেউ গভর্নমেন্ট ফর্ম করে, সে কি কোনো দল হয় না? সে তো প্রতিটি মানুষের গভর্নমেন্ট, সরকার। তো আমরা সেই জায়গায় নিয়ে চলে গেছি, তাদেরকে মাথায় তুলে শাসক বানিয়েছি। সুতরাং শাসকরা প্রজাদের যেভাবে তাদের সঙ্গে ট্রিট করে, সেভাবে ট্রিট করছে। এর থেকে মুক্তি কি আমাদেরই করতে হবে। কোনো একটা আন্দোলন হবে। বিপ্লব সবসময় কিন্তু জনজোয়ারে এসছে, তাতে রক্ত বয়েছে। যদি সহজভাবে না আসে, তখন এছাড়া তো গতি নেই। মানুষকে বিপ্লব করতে হবে, বদল করতে হলে বিপ্লব করতেই হবে। হয় যারা সরকার, তাদেরকে বুঝতে হবে নিজেদের শুধরোতে হবে। কিন্তু যে উন্নাসিকতার জায়গায় তারা চলে গেছে আশেপাশে, এবং তাদেরকে যারা, আমরাই তো তাদেরকে স্বৈরাচারী তৈরি করছি। সুতরাং হয় তাদেরকে বদলাতে হবে, না মানুষকে মানুষের মানসিকতা বদলাতে হবে। তাহলে স্বৈরাচারী একদিন পতন হবে, তাই কি? এটা তো ইতিহাস বলছে। কম বেশি, কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 20 বছর, পতন অনিবার্য। মানুষের পিঠ থেকে গেছে। আজকে আশেপাশে যে ধরনের হচ্ছে, এখনো নীরব হয়ে আছে, এখনো শান্ত, কিন্তু আন্দোলনটা হচ্ছে। এতদিনে কিন্তু অন্য সময় হলে আন্দোলন ঠান্ডা হয়ে যাওয়ার কথা, প্রতিবাদটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন কিন্তু প্রতিবাদটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ধামাচাপা দেওয়ার তো অনেক চেষ্টা তো হবেই। কারণ আমরা তো সুবিধে ভোগ করি। আমরা সেই সুবিধাটা ছাড়বো কেন? যারা মাথার উপরে বসে আছেন, তারা তো সমস্ত রকম সুবিধা ভোগ করছেন। ইমিডিয়েটলি তাদের ভিআইপি প্রোটেকশন থেকে বের করে আনে। যারা বড় বড় কথা বলছে, চারিদিকে সিকিউরিটির বেষ্টনী নিয়ে, তাদের সিকিউরিটিগুলো সরিয়ে দিন। তারপরে তাদেরকে বড় বড় কথা বলতে হবে। সাধারণ মানুষের এই করা উচিত, সাধারণ মানুষের ওই করা উচিত। এই সিকিউরিটির বেষ্টনীটা থেকে তাদের যে ক্ষমতা তারা ভোগ করে, সেই ভোগ করার ক্ষমতাগুলো থেকে তাদের সরিয়ে দিন। তারপরে তারা সাধারণ মানুষের ওই কথা বলবে। এখনো তো সেই রকম মধ্যযুগীয় নীতি আনার চেষ্টা। তার কারণ আমাদের মধ্যযুগীয় প্রশাসন, তো আমাদের ব্যবস্থা, শাসন ব্যবস্থাই তো তাই। আমাদের শাসন ব্যবস্থাই তো তাই। মধ্যযুগীয় হলে সত্যিই কিন্তু এই ঘটনাটা ঘটতো না। আজ মধ্যযুগীয় না, আমরা বেশি ভদ্র হয়ে গেছি। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে আজকে অ্যান্টি সোশ্যালরা এসে পুলিশকে পিটিয়ে দিয়ে চলে যাচ্ছে, আর পুলিশ সাধারণ মানুষের উপর তম্বি করছে। অ্যান্টি সোশ্যালদের উল্টে প্রোটেকশন দেওয়া হচ্ছে। অদ্ভুত এক পরিস্থিতি। মানুষ কোথায় যাবে? একটা সময় তো তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এই রিপারকেশনটা এখনো যদি মানুষ, যারা শাসন করছে, তারা যদি না বোঝে, তাদের ভবিষ্যতে দুঃখ আছে। ধন্যবাদ।
কঠিন সময় আজ, খুব কঠিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।